এদিকে তাকান, এদিকে ইচ্ছা আমরা ত্রিপুরা সংস্কার ভারতীর প্রান্তের পক্ষ থেকে আজ সবাই এই প্রতিবাদ সভায় জমায়েত হয়েছি। আমরা এই মুহূর্তে রাজবাড়ির সামনে রয়েছি। আমরা জানি গত 22শে এপ্রিল মঙ্গলবার কি নারকীয় ঘটনা ঘটেছিল কাশ্মীরের সেই পেহেলগাঁও অঞ্চলে, যাকে মিনি সুইজারল্যান্ড ভেবে হাজার হাজার পর্যটক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এই প্রকৃতির মধ্যে নিজেদেরকে একটু আনন্দ উপভোগ করার জন্য। আর যে নারকীয় ঘটনা সেই মুহূর্তে ঘটল, এর তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। মানে এত ন্যাক্কারজনক ঘটনা যেটা সন্ত্রাসবাদীরা বিভেদগামী যারা ঘটিয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমাদের দেশ, আমরা কোথায় যাব, কোথায় বেড়াবো, আমরা পাহাড়ে যাব না, সমুদ্রে যাব না, মরুভূমিতে যাব, সেটা আমাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে কেন বিদেশি সন্ত্রাসবাদীরা এসে আমাদের ওপর আক্রমণ করবে? আর যে সমস্ত মিডিয়ার জায়গায় আমরা যে সমস্ত কথাগুলো শুনে এসেছি, যে নাম ধরে ধরে জিজ্ঞেস করে করে হিন্দু না কি, সেগুলো জেনে জেনে যেভাবে আক্রমণ চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এই নারকীয় ঘটনার একটা কিছু হোক, একটা কিছু বিহিত হোক। ভারত সরকারের কাছে আমাদের সবার বিনীত অনুরোধ এটাই যে আমরা এর একটা কিছু বিহিত চাই, এটার একটা সমাধান হোক। কারণ এভাবে চলতে দেওয়া যায় না। দিনের পর দিন বিভিন্ন জায়গায় এইভাবে যেভাবে নিত্য নতুন পদ্ধতিতে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেগুলো এবার একটা শেষ হওয়া দরকার, সেটুকুই বলা। আর তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভায় আমরা সংস্কার ভারতীর পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি। আমরা চাই এর একটা সুষ্ঠু বিধান হোক। এদিকে তাকান, এদিকে আমরা ত্রিপুরা সংস্কার ভারতীর প্রান্তের পক্ষ থেকে আজ সবাই এই প্রতিবাদ সভায় জমায়েত হয়েছি। আমরা এই মুহূর্তে রাজবাড়ির সামনে রয়েছি। আমরা জানি গত 22শে এপ্রিল মঙ্গলবার কি নারকীয় ঘটনা ঘটেছিল কাশ্মীরের সেই পেহেলগাঁও অঞ্চলে, যাকে মিনি সুইজারল্যান্ড ভেবে হাজার হাজার পর্যটক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে এই প্রকৃতির মধ্যে নিজেদেরকে একটু আনন্দ উপভোগ করার জন্য। আর যে নারকীয় ঘটনা সেই মুহূর্তে ঘটল, এর তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। মানে এত ন্যাক্কারজনক ঘটনা যেটা সন্ত্রাসবাদীরা বিভেদগামী যারা ঘটিয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাই।
কারণ আমাদের দেশ, আমরা কোথায় যাব, কোথায় বেড়াবো, আমরা পাহাড়ে যাব না, সমুদ্রে যাব না, মরুভূমিতে যাব, সেটা আমাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেখানে কেন বিদেশি সন্ত্রাসবাদীরা এসে আমাদের ওপর আক্রমণ করবে? আর যে সমস্ত মিডিয়ার জায়গায় আমরা যে সমস্ত কথাগুলো শুনে এসেছি, যে নাম ধরে ধরে জিজ্ঞেস করে করে হিন্দু নাকি, সেগুলো জেনে জেনে যেভাবে আক্রমণ চালিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এই নারকীয় ঘটনার একটা কিছু হোক, একটা কিছু বিহিত হোক। ভারত সরকারের কাছে আমাদের সবার বিনীত অনুরোধ এটাই যে আমরা এর একটা কিছু বিহিত চাই, এটার একটা সমাধান হোক। কারণ এভাবে চলতে দেওয়া যায় না। দিনের পর দিন বিভিন্ন জায়গায় এইভাবে যেভাবে নিত্য নতুন পদ্ধতিতে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেগুলো এবার একটা শেষ হওয়া দরকার, সেটুকুই বলা। আর তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ সভায় আমরা সংস্কার ভারতীর পক্ষ থেকে সবাই একত্রিত হয়েছি। আমরা চাই এর একটা সুষ্ঠু বিধান হোক।